মোবাইল ফোন ছাড়া আজকাল আমাদের একদম চলে না। এটি আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে উঠেছে। বহু মানুষ গড়ে দিনে 5 ঘন্টা পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেন। কেউ আইফোন ব্যবহার করেন, কেউ বা আবার অ্যান্ড্রয়েড। কারোর জন্য এসব ফোনের গতি গুরুত্বপূর্ণ। কেউ হয়তো ভালো ছবি তোলে এমন ফোন পছন্দ করেন, অনেকে আবার দেখতে সুন্দর এমন ফোন বেছে নেন। স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবারই নানা ধরনের পছন্দ রয়েছে। বিশ্বে যত স্মার্টফোন বিক্রি হয় তার মধ্যে 90% অ্যান্ড্রয়েড ও আইফোন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা অনেকেই শুনেছেন মোবাইল ফোনে নাকি সোনা আছে। এর সত্যতা কতদূর তার বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিউয়ার্স, আমার এই মেহনত করা ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। স্মার্টফোন মানেই কিন্তু তাতে সোনা থাকে। আমরা সকলেই যে স্মার্টফোন ব্যবহার করি তাতেও সোনা থাকে। কতটা সোনা থাকে একটা ফোনে? তার দাম কত? স্মার্টফোনে সোনা থাকে? শুনে অবাক লাগতেই পারে, কিন্তু এটাই সত্যি। আমরা সকলে এখন যে স্মার্টফোন ব্যবহার করি তাতে সোনা থাকে। কোথায় থাকে সোনা? স্মার্টফোনের যে সার্কিট থাকে তা সোনা দিয়ে মোড়া থাকে। সোনা হলো বিদ্যুতের সুপরিবাহী। তাছাড়া সোনা সার্কিটের ক্ষয় রোধ করে। এজন্য সোনা ব্যবহার করা হয় স্মার্টফোনের সার্কিট বাঁচাতে। প্রতিটি মোবাইল ফোনেই সোনা থাকে মানে তো অনেক সোনা দরকার। হিসাব বলছে একটি আইফোনে 0.034 গ্রাম সোনা থাকে। খতিয়ান বলছে গড়ে একটি স্মার্টফোনে যে পরিমাণ সোনা ব্যবহার করা হয় তার দাম পড়বে 150 থেকে 200 টাকার মধ্যে। এই টাকার সোনা স্মার্টফোনে থাকেই, যা সকলের হাতে বা পকেটে থাকা স্মার্টফোনে রয়েছে। স্মার্টফোন এখন প্রতিটি মানুষের হাতে হাতে ঘুরছে। তাতে যে সোনা থাকে তা অবশ্য নামমাত্র। তা ফোনটির কার্যকারিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। কিন্তু কেউ যদি ভাবেন যে ফোন খারাপ হয়ে গেলে অন্তত সোনাটা বার করে নিয়ে সেটি ফেলে দেবেন, তাহলে সেই সোনা উদ্ধার করতে তার অনেক বেশি খরচ হয়ে যাবে। তবে এটাও ঠিক, একটি খতিয়ান বলছে 41টি স্মার্টফোন থেকে 1 গ্রাম সোনা পাওয়া যেতে পারে। বিশ্বজুড়ে যে পরিমাণ স্মার্টফোন প্রতিদিন নষ্ট হয়, ফেলে দেওয়া হয়, তা থেকে সোনা উদ্ধার করতে পারলে নেহাত কম হবে না পরিমাণটা। এবার আমি আপনাদেরকে জানাবো পৃথিবীর সবচেয়ে কম সময়ে বিমান যাত্রা কোনটি। 1.5 মিনিটেই পৌঁছই গন্তব্যে। বিমানে ওঠার পর গন্তব্যে পৌঁছতে একটা সময় লাগে, তবে সেটা যতই কম হোক নিশ্চয় 1.5 মিনিট নয়। কিন্তু এমন একটি রুটও রয়েছে এই পৃথিবীতে। বিমানেই সবচেয়ে দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। তাই দ্রুত কোথাও পৌঁছতে চাইলে বিমান সবচেয়ে ভালো গণপরিবহন। আবার বিদেশে পৌঁছানোর জন্য বিমানই ভরসা। বিমানে দ্রুত হয় ঠিকই, কিন্তু তারপরেও একটা সময় তো লাগেই। চড়ুন বা না চড়ুন, বিমানে কেমন সময় গন্তব্যে পৌঁছতে লাগতে পারে সে সম্বন্ধে একটা ধারণা কম বেশি সকলেরই আছে। তাদের সকলেরই এই তথ্য বিশ্বাস করতে সময় লাগবে। পৃথিবীতে এমনও একটি বিমান রুট রয়েছে যেখানে গন্তব্যে পৌঁছতে মাত্র 1.5 মিনিট সময় লাগে। মানে বিমানে ওঠার পর 1.5 মিনিটেই অবতরণ করবে বিমান। যাত্রীরা পৌঁছে যাবেন তাদের গন্তব্যে। এটাই পৃথিবীর সবচেয়ে কম সময়ের বিমান যাত্রা। স্কটল্যান্ডের ওয়েস্টার থেকে পাপা ওয়েস্টারের রুটে যাতায়াত করে এই বিমান। স্কটিশ বিমান সংস্থা লোগানিয়ার এই বিমান রুটটি চালায়। 2টি দ্বীপের মধ্যে যাতায়াতের জন্য এই বিমান রুটটি ব্যবহৃত হয়। বিমানটি উড়ানে 2.7 কিলোমিটার পথ অতিক্রম করে। উড়তে লাগে 1 মিনিট, হাওয়া ভালো থাকলে তার চেয়েও কম। ওঠা এবং নামা নিয়ে মোট লাগে 1.5 মিনিট। এই রুটে কিন্তু যাত্রীদের যাতায়াত লেগে থাকে। নৌকাতেও এই 2টি দ্বীপের মধ্যে যাতায়াত করা যায়, তবে নৌকায় এই পথ অতিক্রম করতে মোটামুটি 20 মিনিট সময় লাগে, যা বিমানের লাগে মাত্র 1.5 মিনিট।